রবীন্দ্র প্রতিভা ঠিক সেই রকমের, বারবার তার চিন্তার পরিবর্তন ঘটেছে। আপাদমস্তক আস্তিক, ঈশ্বর বিশ্বাসী, উপনিষদের আস্তিক্য দর্শনে বিশ্বাসী, ঋষি সুলভ পিতার স্নেহ সান্নিধ্যে যিনি বড় হয়েছিলেন, তার ধ্যান ও গম্ভীর চেহারাকে দেখেছিলেন, সেই রবীন্দ্রনাথ তার কাব্যের মধ্যে, তার প্রকৃতি চেতনার মধ্যে, কাব্যের মধ্যে তার প্রকৃতি চেতনা এসেছে, কাব্যের মধ্যে তার উপনিষদের আস্তিক্য দর্শন এসেছে, এসেছে মানুষ, এসেছে সমাজ। রবীন্দ্রনাথের যে বিশাল প্রতিভা, সূর্যের মতো যে প্রতিভা, সেই প্রতিভা অন্যান্য অনুজ কবির দল, বাংলা সাহিত্যে অনেকগুলো নতুন মুখ তখন ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। মহিতলাল মজুমদার, নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এরা একটা নতুন ধারার কবিতা লিখতে চেষ্টা করছেন। কিন্তু বিস্ময়কর রবীন্দ্র প্রতিভা। আকাশে সূর্য থাকলে যেমন অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো দেখা যায় না, রবীন্দ্র প্রতিভার সূর্য করজ্জ্বলে অনুজ কবির দল তাই ম্লান হয়ে যাচ্ছিলেন। তাই শুরু হয়েছিল সচেতন রবীন্দ্র প্রভাবকে অস্বীকার করার একটা প্রচেষ্টা। কল্লোল যুগের কবিরা যেটা শুরু করেছিলেন, তাদের বক্তব্য ছিল যে রবীন্দ্রনাথের কবিতায় সূক্ষ্ম আস্তিক্য দর্শন, নন্দন তত্ত্ব, গভীর সূক্ষ্ম ব্যঞ্জনা আছে, সাধারণ মানুষের ঠাঁই নেই। মানুষের ঘাম, মানুষের পরিশ্রম, মানুষের দৈনন্দিন জীবন সংগ্রাম, তার কোনো ঠাঁই নেই। রবি ঠাকুরও সেটা বুঝেছিলেন। রবীন্দ্র সমালোচকদের জবাবে তিনি বলেছিলেন, সে কবির বাণী লাগি কান পেতে আছি, যে আছে মাটির কাছাকাছি। সচেতনভাবে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ পর্বে যার সূচনা হয়েছিল, অন্তিম পর্ব যার সূচনা হয়েছিল পুনশ্চ দিয়ে, সেই পুনশ্চতে এতদিন তিনি যেটা পারেননি, এতদিন যিনি মানুষের কথা বলতে পারেননি, মানুষের সংগ্রামের কথা, দারিদ্র্যের কথা, ঘামে ভেজা তেল চিটচিটে ছেলেটার কথা, পণের অভাবে বিয়ে হয়নি যে মেয়েটি, সেই মেয়েটির কথা, হরিপদ কেরানির কথা বলবার চেষ্টা করলেন পুনশ্চ কাব্যগ্রন্থে। পুনশ্চ শেষ সপ্তক, পত্রপুট, তারপরে এলো অন্তিম পর্বের যে কাব্যগুলো, রোগশয্যায়, আরোগ্য, শেষ লেখা। কবি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন 1941 সালে, 1939 সালে অজ্ঞান হয়ে গেলেন। শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হলো। আরোগ্য লাভ করলেন, রোগশয্যায় বসে বসে কবিতা লিখলেন, কাব্য লিখলেন। সেই কাব্যটির নাম হলো রোগশয্যায়। আরোগ্য লাভ করলেন, পথ্য শুরু হলো, আবার নতুন করে সুস্থ হয়ে উঠলেন। কাব্যগ্রন্থের নাম হলো, সেই পর্বের লেখা কবিতাগুলোর নাম নিয়ে কাব্যগ্রন্থ আরোগ্য। শেষ লেখা। আমাদের যে কবিতাটি আমরা পড়তে যাচ্ছি, এটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত।
1941 সালের 13ই মে রাত 3:15 উদয়ন গৃহে, শান্তিনিকেতনের উদয়ন গৃহে কবির হঠাৎ ঘুম ভেঙে গেল। সেই সময়ে অসুস্থ শরীর, বার্ধক্যজনিত অসুস্থতা, যে কথা বলছিলাম, শরীর অশক্ত হলেও মস্তিষ্ক পুরো মাত্রায় সক্রিয়। তার যে বহমান নদীর মতো তার যে চিন্তার প্রতিনিয়ত পরিবর্তন, নিজেকে নিয়ে ভাঙাগড়া, সেটা তখনও চলছিল। অসুস্থতার পর থেকে পুনশ্চ দিয়ে যেটা শুরু হয়েছিল, অসুস্থতার পর থেকে রোগশয্যায় আরোগ্য এবং শেষ লেখা, এই স্তরের ভাবনাটা পরিপূর্ণতা লাভ করলো শেষ লেখায়। এবং শেষ লেখার যে কবিতাটি আমরা পড়ব, রূপনারায়ণের কুলে, কবির জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, তার চিন্তা ভাবনার একটা পরিপূর্ণ রূপ, একটা পূর্ণাঙ্গ রূপ। যে ভাবনা নিয়ে তিনি এতদিন অগ্রসর হচ্ছিলেন, সেই ভাবনার পূর্ণাঙ্গ পরিসমাপ্তি আমরা দেখতে পেলাম রূপনারায়ণের কুলে। কাব্যগ্রন্থের 11তম কবিতা। রূপনারায়ণ ভূগোলের একটি নদী, আমরা জানি। ছোটনাগপুর মালভূমি থেকে ধলেশ্বরী নাম নিয়ে যার উৎপত্তি, বাঁকুড়া এবং পুরুলিয়ার মধ্য দিয়ে মেদিনীপুরের ঘাটালের কাছে এসে সেই নদীর নাম হল রূপনারায়ণ। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন রূপনারায়ণ। রূপনারায়ণের কুলে ভূগোলের এই নদীটিকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন একটা সামান্য নদী হিসেবে নয়, এটাকে কবি প্রতীকায়িত করেছেন। গভীর ব্যঞ্জনায় অনুরণিত হয়েছে এই নামটি। অরূপ এবং রূপের যে দ্বন্দ্ব, যে দ্বন্দ্বে রবি ঠাকুর সারা জীবন, রবীন্দ্র মনন সারা জীবন আলোড়িত হয়েছে, যে দ্বন্দ্বে তিনি সব সময় খুঁজেছেন। কখনো ঈশ্বরকে খুঁজেছেন, ঈশ্বর তাকে দেখা দিয়েছে, কখনো সেই ঈশ্বর তার কাছে লীলা সঙ্গিনী, কখনো সেই ঈশ্বর তার কাছে প্রকৃতি। রূপ এবং অরূপের এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কবির কাছে অরূপ নয়, রূপময় কঠোর বাস্তব মর্ত জীবন, সেটাই কবির কাছে আরো স্পর্শগ্রাহ্য হয়ে উঠল, কবির হাতে ধরা দিল। কবি নিজেকে উপলব্ধি করলেন, জীবন সম্পর্কে তার উপলব্ধির পরিপূর্ণতা লাভ হল। তন্দ্রাচ্ছন্নতা থেকে তিনি জেগে উঠলেন, মোহগ্রস্ততা থেকে তিনি জেগে উঠলেন, তমসাচ্ছন্নতা থেকে তিনি জেগে উঠলেন। এই জেগে ওঠা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠা নয়। নদীর তীরে ঘুমিয়েছিলেন, ঘুম ভেঙে গেল, প্রাকৃতিক সৌন্দর্য দেখলেন, নদীর কুলধ্বনিতে, বাতাসের মর্মর ধ্বনিতে তিনি মুগ্ধ হলেন, সে কথা এখানে বলা হয়নি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে
বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। যে কথা বলছিলাম, রূপনারায়ণ একটি ভৌগোলিক নদী। কবিতাতে রূপনারায়ণ কোনো ভৌগোলিক নদী নয়, রূপময় মত্ত জগৎ, বাস্তব রূঢ় কঠিন মর্ত জগৎ। সেই মর্ত জগতে কবির যে জীবন নদী, সেই জীবন নদীর তীরে কবি জেগে উঠলেন। এ জাগরণ হচ্ছে আত্মজাগরণ। এ জাগরণ হচ্ছে নিজের সম্বিত ফিরে পাওয়া, নিজের উপলব্ধির জাগরণ, সত্তার জাগরণ। জেগে উঠে কবি কি দেখলেন? জেগে উঠে কবির কি উপলব্ধি হলো? এতদিন তিনি ঘুমিয়েছিলেন, তার অর্থ এতদিন জগৎ এবং জীবন সম্পর্কে তার যে ধারণা ছিল সেটা তার ঘুমিয়ে থাকারই নামান্তর। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। সে আত্মজাগরণের পরে, আত্ম উপলব্ধির পরে, সত্তার জাগরণের পরে কবি বুঝতে পারলেন এ জীবন স্বপ্ন নয়। মানুষ অনেক সময় মনে করে, আমরা মনে করি এই বাস্তব জগৎ হচ্ছে স্বপ্নময়, এ জগৎ প্রপঞ্চ, এ জগৎ মায়া, এ জগৎ মোহ। এ জগতের প্রতি কোনো মোহাবিষ্ট হওয়ার কোনো অর্থ নেই। সাধারণত মানুষের যতই জীবনের আয়ু নির্বাপিত হয়, জীবন দ্বীপ যখন নির্বাপিত হওয়ার সময় আসে, আয়ু যখন শেষ হয়ে যায়, তখনই মানুষের উপলব্ধি আসে যে জীবন নিয়ে এত মেতেছিলাম, যে জীবন নিয়ে এত ব্যস্ত ছিলাম, সে জীবন তো মিথ্যে। এ তো মিথ্যে, মায়া, প্রপঞ্চ। এই মোহগ্রস্ততার কোনো অর্থ ছিল না। সাধারণত এই রকমের উপলব্ধি হয়। মৃত্যুর মাত্র 3 মাস আগে রবি ঠাকুর মারা গেছিলেন 1941 সালে 7ই আগস্ট। কবিতাটি লিখেছিলেন 1941 সালের 13ই মে। 3 মাসের চেয়েও কম সময়ে, সেই সময়, তারপরে আর তিনি সুস্থ হননি। মৃত্যুর করাল গ্রাস থেকে তিনি ফিরে এসেছেন, মৃত্যুকে তিনি দেখেছেন। রোগশয্যার সময় যে কবিতাগুলো লিখেছিলেন, কবি আর ফিরে আসবেন সেটা কেউ আশা করেননি। সেই সময়ের লেখা। তিনি বললেন এ জীবন স্বপ্ন নয়, এ জীবন মায়া নয়, এ জীবন চরম সত্য। এ জীবনকে অস্বীকার করার উচিত নয়। এ জীবন অর্থহীন নয়, এ জীবন মূল্যহীন নয়। এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ মায়া নয়, এ জগৎ মোহ নয়, এ জগৎ প্রপঞ্চ নয়, এ জগৎ বাস্তব জগৎ। বাস্তবে রূঢ়তা আছে, বাস্তবে শক্ত মাটির উপর চলতে গিয়ে রক্ত ঝরে, পায়ে কাঁটা বেঁধে, কিন্তু তাই বলে জীবনকে অস্বীকার করা যায় না, বাস্তবকে অস্বীকার করা যায় না। জীবনে চলতে গেলে রক্তাক্ত হতে হয়, ক্ষতবিক্ষত হতে হয়। রূঢ় বাস্তবতার কঠিন আঘাতে রক্তাক্ত হতে হয়, জর্জরিত হতে হয়, ক্ষতবিক্ষত হতে হয়। এটার নামই জীবন। ব্যক্তি জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের
সেই অভিজ্ঞতা আছে। সারা জীবন ধরে জমিদার পুত্র রবীন্দ্রনাথ ব্যক্তি জীবনটা যদি অনুসন্ধান করি, দেখা যাবে কি অজস্র দুঃখ বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এসেছে। খেলার সাথী বউ ঠাকুরুন, কাদম্বিনী দেবী, তার অকাল মৃত্যু, পর পর 3টে সন্তানের অকাল মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর অকাল মৃত্যু, বারবার মৃত্যু এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বুকের পাঁজরকে ভেঙে দিয়েছে। ব্যক্তি জীবনে আরো অশান্তি ছিল, কিন্তু তাই বলে জীবন অর্থহীন নয়। জীবনে দারিদ্র, জীবনে কষ্ট, রক্ত ঝরবে, বিপদ, আঘাত, এর নামই তো জীবন। একে অস্বীকার করার অর্থ হচ্ছে জীবন থেকে পালিয়ে যাওয়া, জীবন বিমুখতা। শেষ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন থেকে পালিয়ে যেতে চাননি। শেষ জীবনে যেটা সাধারণত হয়ে থাকে, জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণা, মৃত্যু ভয় এবং এই জীবনে আমি কি করলাম সেই হতাশা মানুষকে জীবন বিমুখ করে তোলে। কিন্তু যার শিয়রে মৃত্যু দাঁড়িয়ে, মৃত্যুর করাল গহ্বর থেকে বেরিয়ে এসে, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে জীবনের প্রতি কি প্রবল অনুরাগ এই কবিতায় ব্যক্ত করলেন কবি। জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, রক্তের অক্ষরে আপনার রূপ দেখে তিনি হতাশ হননি। নিজের ব্যক্তি জীবনের যে হতাশা, ব্যক্তি জীবনের যে রক্তাক্ত ক্ষতবিক্ষত দ্বন্দ্ব সংঘাতময় যে বাস্তব জীবন তিনি পার হয়ে এসেছেন, সে জীবন দেখে তিনি ভীত সন্ত্রস্ত হননি। তিনি বলেছেন, সেই রক্তাক্ত ক্ষতবিক্ষত রূপ দেখেই তো আমি নিজেকে চিনেছি। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় তিনি যাকে চিনলেন সেটাই হচ্ছে সত্য। সত্য কঠিন হতে পারে, কিন্তু তাকে অস্বীকার করা যায় না। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসি না। কঠিন হলেও সেই কাঠিন্য সহ সে যে সত্য, বাস্তব যে সত্য, বাস্তব যে মায়া নয়, জীবন যে মায়া নয়, জীবন যে প্রপঞ্চ নয়, সেটা কঠিন হতে পারে। সেই কঠিন বাস্তবকে অস্বীকার করার অর্থই হচ্ছে জীবন থেকে পালিয়ে যাওয়া। তীব্র জীবনানুরাগী কবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বন্দ্ব সংঘাতময়, রক্তাক্ত ক্ষতবিক্ষত জীবন ফেলে আসা অতীত, সেটা দেখেই জীবনের সত্যকে উপলব্ধি করলেন এবং সেই কঠিন দ্বন্দ্ব সংঘাতময় রক্তাক্ত ক্ষতবিক্ষত জীবনকে তিনি ভালোবাসলেন। যেটা আমি বলছিলাম, জীবন যখন শেষ হয়ে যাওয়ার সময় হয়, তখন পেছনে ফিরে দেখে শুধু দীর্ঘশ্বাস পড়ে। আমরা সাধারণ মানুষেরা কি করলাম জীবনের লাভ ক্ষতির হিসেব কষতে গিয়ে শুধু হতাশা ব্যক্ত করি। জীবন সম্পর্কে একটা নৈরাশ্য আমাদের অন্তর দহনের সৃষ্টি করে।
কিন্তু এই কবিতায় জীবনবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবনকে আরো বেশি, জীবনের প্রতি তার আরো বেশি ভালোবাসা জানালো। জীবনের প্রতি, জীবনের কঠোর বাস্তবতাকে দেখে, সেটা যে বাস্তব, সেই বাস্তব অনস্বীকার্য, কঠিন হলেও তা যে সত্য, সেই সত্যকে কবি আঁকড়ে ধরতে চাইলেন, ভালোবাসলেন। কেননা সত্য কখনো কাউকে বঞ্চনা করে না। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসি না, সে কখনো করে না বঞ্চনা। কেননা সে কখনোই, সত্য কাউকে বঞ্চনা করে না। এই যে কঠোর বাস্তব, জীবনের শেষ লগ্নে কবির এই যে উপলব্ধির উত্তরণ, সেটাই হচ্ছে কবির জেগে ওঠা। ভোর 3:15, একটু পরেই সূর্যের আলোতে উদ্ভাসিত হবে চারদিক। আস্তে আস্তে জগৎ, সংসার, বিশ্ব চরাচর আলোকিত হবে। ভোর 3:15 কবি হঠাৎ জেগে উঠলেন। আস্তে আস্তে তার কাছে সমস্ত কিছু, সূর্যের আলো নতুন প্রভাতের মতো তার কিছু সমস্ত, তার চেতনায় একটা নতুন বিশ্বাসের উন্মোচন হল, আত্মজাগরণ ঘটল। জগৎকে, জীবনকে তিনি নতুন করে চিনলেন। সে চেনার মধ্যে নেই কোনো হতাশা, নেই জীবন থেকে পালিয়ে যাওয়া, নেই কোনো আত্মদহন, নেই কোনো খেদ। শান্ত সমাহিতভাবে ফেলে আসা জীবনের কঠোর রূঢ় বাস্তবতা, সময়ের আয়নাতে দেখা যাচ্ছে নিজের রক্তাক্ত ক্ষতবিক্ষত চেহারা, ফেলে আসা জীবনের দ্বন্দ্ব সংঘাতময় চড়াই উতরাই পথ পার হয়ে আসা। এটা দেখে তিনি হতাশ হননি। সেই জীবনের বাস্তবতাকে তিনি আঁকড়ে ধরেছেন, সত্য বলে নতমস্তকে তাকে স্বীকার করে নিয়েছেন। কেননা সত্য কঠিন হলেও সে কাউকে বঞ্চনা করে না। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই যে জীবনযাত্রা, সেটা একটা সংগ্রাম। সংগ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমৃত্যু মানুষের যে তপস্যা, সে তপস্যা হচ্ছে দ্বন্দ্ব সংঘাতময় জীবন পথে অভিযাত্রী মানুষের জীবন সংগ্রাম। যে জীবন সংগ্রামে উঁচু নিচু উপলখণ্ড পেরোতে হয়, যে জীবন সংগ্রামের পথে রক্ত ঝরে, ক্ষত বিক্ষত হতে হয়, যে জীবন সংগ্রামের পথে মৃত্যু এসে প্রিয়জনকে বুকের পাঁজর থেকে টেনে ছিঁড়ে নিয়ে যায়, ঝড় ঝঞ্ঝাই টালমাটাল হয়ে ওঠে জীবন তরণী। সেই জীবন হচ্ছে বাস্তব জীবন। সেই জীবন পথে সংগ্রামই হচ্ছে মানুষের জীবনের আমৃত্যু সাধনা। জীবনবাদী রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বর বিশ্বাসী রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্যে জীবনের কথাই বড় করে দেখিয়েছেন। মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছি, মানব সভ্যতার সোনার তরীতে আমাকে কিছু ফসল ফলিয়ে যেতে হবে। সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুর
যে কথা বলেছেন, আমার জীবনের ছোট ক্ষেতে ফলানো ফসল সভ্যতা সোনার তরীতে আমাকে তুলে দিতে হবে। জীবনের দ্বন্দ্ব সংঘাতময় পথ বেয়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে বাস্তব জীবনের কঠোর মাটিকে মৃত্তিকাকে কর্ষণ করে ফসল তোলার জন্য আজীবন যে সংগ্রাম, সেই সংগ্রাম হচ্ছে জীবন সংগ্রাম, সেটাই হচ্ছে জীবন সাধনা। তাকেই কবি বলেছেন আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। এই জীবনটা তবে দুঃখের তপস্যা ছাড়া আর কিছু নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদে পদে সংগ্রাম, প্রতিটি পদে পদে চড়াই উতরাই পেরোনো, প্রতিটি পদে পদে বিরুদ্ধতা, প্রতিটি পদে পদে সংঘাত, দ্বন্দ্ব, রক্তক্ষরণ, অন্তর্দহন। কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। এটাই সত্য, এটাই কঠিন, এর মধ্যে কোনো ছলনা নেই, এর মধ্যে কোনো মায়া নেই, এর মধ্যে কোনো আলো আঁধারি নেই। তাই এই জীবনকে কবি, এই কঠিন জীবনকে কবি ভালোবাসিলেন। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। জন্মগ্রহণ করার পরেই একটা দেনা নিয়ে আমরা জন্মগ্রহণ করি। জন্মেছি যখন, সভ্যতার সোনার তরীতে কিছু ফসল আমাকে তুলে দিয়ে যেতে হবে। কঠিন মাটিকে কর্ষণ করে, নিজের মননকে, নিজের চৈতন্যকে কর্ষণ করে সভ্যতার সোনার তরীতে কিছু ফসল তুলে দিয়ে যেতে হবে। তবেই তো জীবনের, জন্মেছি যখন মানব রূপে জন্মগ্রহণ করার জন্য যে দেনা, মানব সভ্যতার কাছে, জীবনের কাছে যে দেনা, সেই দেনা শোধ করে যেতে হবে। মৃত্যুর মধ্য দিয়ে সেই দেনা শোধ করে যেতে হয়। আপাদমস্তক ঈশ্বর বিশ্বাসী, জীবনবাদী, তীব্র জীবনানুরাগী কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতার মধ্যে সেই রূঢ় বাস্তব সংগ্রামময় জীবনের ইতিকথা বর্ণনা করেছেন।